কেউ যদি সৎ বা শুদ্ধ ভক্তের উপদেশ হৃদয়ঙ্গম করার চেষ্টা করে, তাহলে সেই উপদেশ তার কর্ণের আনন্দ এবং হৃদয়ের অনুরাগ প্রদান করে। এইভাবে কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে অনুপ্রাণিত হন এবং সেই অনুসারে জীবনযাপন করেন, তাহলে তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যাবেন। প্রহ্লাদ মহারাজের কৃপা তার সহপাঠী দেখা গেল যে বালকেরা ছাত্র ছাত্রীরা ওই সন্ধ্যা কথা না শুনে তারা শুনতে লাগলো। আর প্রহ্লাদই বা এত বড় ভক্ত হলো কিভাবে? প্রহ্লাদের বাবা ছিলেন হিরণ্যকশিপু, একজন মস্ত বড় দৈত্য। দৈত্যের ছেলে হয়ে গেল ভগবানের ভক্ত, কিন্তু পুত্র হইল দুইটা, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, দুইটা অসুর। ভক্তের ছেলে হইল অসুর, আর মাতাজি বসে আছে। সন্তান কেমন হবে না হবে তা বেশিরভাগই নির্ভর করে মায়ের উপর। মা যদি ভগবানের ভক্ত হয় তবে সন্তান হবে ভগবানের ভক্ত। মা যদি ভক্ত হয়, তো হিরণ্যকশিপু এত বড় দৈত্য ছিলেন, তো তার ছেলে দুটা ভক্ত হইল কেন? মা কয়েদু ছিলেন, কঠোর তপস্যা করতে গেলেন। তো কঠোর তপস্যা করতে যখন বনে গেলেন, সেখানে ব্রহ্মার আরাধনা করতে শুরু করলেন। ব্রহ্মার আরাধনা করতে যে গাছের নিচে বসে হিরণ্যকশিপু প্রার্থনা করতেছিলেন, সেই গাছের উপর সুখপাশটি বসে শ্রীবিষ্ণু 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 বলতেছিলেন। তো হিরণ্যকশিপু পাখিটাকে একবার তাড়াই দিলেন, কিন্তু পরের বারে আবার পাখিটা এসে সেখানে শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু বলতে লাগলো। তো হিরণ্যকশিপু দ্বিতীয়বার তাড়ানোর পর তৃতীয়বারও যখন আসলো, তখন বলছে আর এখানে আরাধনা করা যাবে না। তো ফিরা যখন তারা একসাথে মিলিত হচ্ছিলেন, তখন কি নাম উচ্চারণ হচ্ছিল? বিষ্ণু নাম উচ্চারণ হচ্ছিল। কাজে গর্ভধানের সময় আমরা যদি মনে করি আমাদের একটা ভালো ভক্ত সম্মান তৈরি হতে হবে, আমরা যদি সেই গর্ভধানের আগেই ভগবানের নাম স্মরণ করি, তবে আমাদের ভালো সন্তান হবে। আর সেই সময় থেকে প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করি, তবে আমাদের সন্তান হবে প্রহ্লাদ মহারাজের মতন এত বড় ভক্তি। আর আমরা যদি চিন্তা করি প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর বাবা ছিলেন এক মুনি ছিলেন। তার সন্তানটা এমন হলো কেন? দিদির সন্তান, দিদি
মা যদি ভগবানের ভক্ত না হয়, মা যদি খারাপ স্বভাবের হয়, তবে সন্তান হবে অভক্ত বা পশু। কাজে নারদ মুনির আশ্রমে থেকে সেই পুরা গর্ভবতী অবস্থায় কয়েদু নারদ মুনির কাছ থেকে নারদ মুনির সেবা করছিলেন, ভগবানের সেবা করছিলেন এবং ভগবানের কথা শ্রবণ করছিলেন। সেই জন্য সেই কয়েদুর গর্ভে হিরণ্যকশিপুর বসে এত বড় ভক্ত